তোমরা সবারই রাজা হতে চাও, কিন্তু তোমরা এখানে দাসের মর্যাদা নিয়ে বসে আছো। প্রত্যেকেই বলে আমি স্বাধীন, এবং একই নিঃশ্বাসে তোমরা জিজ্ঞাসা করো লোকেরা কি বলবে। তুমি কোন স্বাধীনতার কথা বলছো? যে মানুষ তার পুরো জীবন অন্যদের মতামতের ওপর নির্ভর করে, যে তার প্রতিবেশী, তার পরিবার, তার সমাজের চোখের জন্য সবকিছু করে। সে রাজা নয়, সে বাজারের পুতুল। এমনকি তোমার পোশাকও তোমার নয়, তোমার চিন্তা ভাবনা তোমার নয়, এমনকি তোমার প্রার্থনাও পরিত্রাণের জন্য, তোমার ঈশ্বরও পরিত্রাণের জন্য। কারণ তুমি কখনো তাকে খোঁজনি, তুমি কেবল অন্যরা যা বিশ্বাস করে তা গ্রহণ করেছ। এবং তুমি মনে করো তুমি বিশেষ। প্রতিটি বোকাই তাই মনে করে। তোমার জনতা তোমাকে আলাদা হতে, চুপ থাকতে, মানিয়ে নিতে শিখিয়েছে। আর তুমি মেনে নিয়েছ, কারণ তুমি ভীতু। তুমি একা থাকতে ভয় পাও, তুমি সত্য হতে ভয় পাও, তুমি নিজের ভিতরে তাকাতে ভয় পাও, কারণ সেখানে কি আছে তা দেখা সহজ নয়। যে মানুষ ভেতরে তাকাতে পারে না, সে বাইরের শক্তির দাস হয়ে যায়। জনতা তোমার প্রভু, আর তুমি তার মধ্যে একটা কণা। তারপর তুমি বলো আমি আমার নিজের পথ বেছে নিই। ভাই, এটা কেমন পথ? অন্যদের দ্বারা নির্ধারিত পথ, ধর্মীয় শাস্ত্র দ্বারা নির্ধারিত পথ, তোমার জাত, তোমার সমাজ, তোমার পরিবার দ্বারা তোমার জন্য যে পথ বেছে নেওয়া হয়েছে। এটা কোনো পথ নয়, এটা একটা শৃঙ্খল। কেউ তোমাকে রাজা হতে চায় না, কারণ রাজা হওয়া মানে একা থাকা। রাজা হওয়া মানে জনতার বিরুদ্ধে দাঁড়ানো। রাজা হওয়া মানে মেনে নেওয়া যে পৃথিবী সম্পূর্ণ ভুল পথে এগোলেও আমি আমার নিজের পথেই চলব। আর তোমার এই সাহস নেই, কারণ তুমি নিরাপদ থাকতে চাও। তুমি একটি নাম, একটি মুখ, একটি পরিচয় চাও। কিন্তু যে নিজেকে জানে তার এই জিনিসগুলির প্রয়োজন নেই। যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে সে নিরাপদ কিন্তু মৃত। আর যে একা যায় সে অনিরাপদ কিন্তু জীবিত। জীবিত ব্যক্তি সর্বদা ঝুঁকির মধ্যে থাকে, আর তুমি নিরাপত্তা বেছে নিয়েছ। তাই তোমার জীবন একটি দীর্ঘ ভয়ে পরিণত হয়েছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার সম্পূর্ণ নৈতিকতা ভয়ের ওপর নির্মিত? এটা করো না, অথবা লোকেরা কি বলবে এভাবে ভেবো না, না হলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন। একা হাঁটো না, নইলে তুমি পড়ে যাবে। কিন্তু যে মানুষ পতনের ভয় পায় সে কখনো উড়তে শেখে না। রাজা হলো সে যে পড়ে যায় এবং আবার উঠে দাগায়। জনতা কখনো পড়ে না, কারণ তারা কখনো নড়ে না। তারা শুধু দাঁড়িয়ে থাকে, একে অপরকে ধরে রাখে, একে অপরকে বোঝানোর চেষ্টা করে যে তারা ঠিক আছে, আর এটিই তাদের কবর। যে জনতার সাথে হাঁটে সে জনতার সাথেই মারা যায়। যে একা হাঁটে সে মৃত্যুকে অতিক্রম করে। তুমি মনে করো জনতা তোমাকে সমর্থন করবে? না ভাই, জনতা কেবল কাপুরুষদের আবাসস্থল। জনতা কখনো একজন সত্যিকারের মানুষ পছন্দ করে না। জনতার এমন একজনকে পছন্দ করে যে হ্যাঁ বলে, যে মাথা নত করে, যে একমত হয়। জনতা বিরোধিতাকে ভয় পায়, কারণ বিরোধিতা তাদের ভাবতে বাধ্য করে। তাই যদি তুমি মনে করো জনতা তোমাকে সম্মান করবে, তাহলে তুমি পাগল। জনতা কখনো সত্যকে সম্মান করেনি। জনতা সবসময় এটিকে ক্রুশবিদ্ধ করেছে। সক্রেটিস মারা গেছেন, যিশু মারা গেছেন, মনসুর মারা গেছেন, বুদ্ধ একা মারা গেছেন। আর তুমি মনে করো জনতা তোমাকে সমর্থন করবে। তুমি রাজা হতে চাও। প্রথমত মরতে চায় সাহসের প্রয়োজন, কারণ একজন রাজা মরতে ভয় পান না, তিনি মরে বেঁচে থাকেন। জনতা আপনাকে রক্ষা করে, কিন্তু তার মূল্য আপনার আত্মা। জনতার মধ্যে থাকা মানুষটি কখনো নিজের হতে পারে না। সে হাসে এবং কাঁদে, অন্যদের কথা মেনে চলে। জনতা আপনাকে শুরু থেকেই অন্যদের মতো হতে শেখায়। ছোটবেলা থেকেই এটা শেখানো হয়েছে, মানুষ কি ভাববে। এই বাক্যটি সবচেয়ে বড় বিষ, কারণ যে মানুষ যা ভাবে তার ওপর নির্ভর করে সে কখনো নিজের কথা ভাবে না। তোমার পুরো শিক্ষা এই জিনিসের ওপর নির্ভর করে, কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, কিভাবে সুন্দর দেখাতে হয়, কিভাবে সবার মতো হতে হয়। কিন্তু কেউ তোমাকে শেখায় না কিভাবে নিজের মতো হতে হয়। আর সেই কারণেই পৃথিবীতে লক্ষ লক্ষ মুখ আছে, কিন্তু সবাই একই রকম।
তুমি ভিড়ের মধ্যে কাউকে চিনতে পারো না, কারণ সবাই একই মুখোশ পরে আছে। কারো হাসি নকল, কারো ধর্ম ধার করা, কারো প্রার্থনা জোর করে। ব্যক্তি ভিড়ের মধ্যে মৃত, এখন কেবল ভূমিকাই রয়ে গেছে। তোমার সাধু ভিড়েরই একটি পণ্য, তোমার নেতা ভিড়ের প্রতিনিধি, তোমার ভালোবাসা ভিড়ের নিয়মে আবদ্ধ। সবকিছুই নির্ধারিত। কি পড়ব, কাকে ভালোবাসব, কাকে বিয়ে করব, কাকে পূজা করব, কখন কাঁদতে হবে, সেটাও সমাজ নির্ধারণ করে। এটা জনতার কারাগার, আর কারাগারে সবাই সমান, কোনো রাজা নেই। রাজা হলেন তিনি, যিনি এই কারাগার ভেঙে বেরিয়ে আসেন, যিনি বলেন, আমি আমার নিজের নীরবতা থেকে নির্দেশনা নেব, জনতার কাছ থেকে নয়। কিন্তু একা হাঁটা সহজ নয়। জনতা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। তারা বলবে, তুমি পাগল হয়ে গেছো। কারণ জনতার কাছে মৌলিক হওয়া পাগলামি। জনতা কেবল তাদেরই পছন্দ করে যারা তাদের মতো চিন্তা করে। জনতা চিন্তা করে না, তারা কেবল অনুকরণ করে। যে ভাবে সে সবসময় একা থাকে। ইতিহাসে প্রতিটি সত্য একাই হেঁটেছে। বুদ্ধ একাই আবির্ভূত হয়েছেন, মসীহ একাই মারা গেছেন, কবির একাই হেসেছিলেন। কারণ জনতা কখনো সত্যের সাথে ছিল না। জনতার ধর্ম মিথ্যা, মিথ্যা সুবিধাজনক, সত্য অসুবিধাজনক। জনতার সান্ত্বনার প্রয়োজন, একজন রাজার স্বাধীনতার প্রয়োজন, এবং সান্ত্বনা এবং স্বাধীনতা একসাথে থাকতে পারে না। জনতা বলবে, আমরা তোমার সাথে আছি, কিন্তু জনতার সাথে থাকা মানে নিজের আত্মা হারানো। জনতা ছেড়ে যাওয়া ভয়ঙ্কর, কিন্তু সেখান থেকেই যাত্রা শুরু হয়। যে একাকিত্ব জানে না, সে আত্মাকে জানতে পারে না। একাকিত্ব হলো তপস্যা, জনতা হলো নেশা। জনতার মধ্যে একজন ব্যক্তি ভুলে যায় যে সে কে। একা তারা মনে রাখতে শুরু করে, এবং স্মরণ করা বেদনাদায়ক, কারণ সমস্ত মিথ্যা ভেঙে যায়, কিন্তু সেই ভাঙন থেকে জন্ম হয়। জনতা ছেড়ে যাওয়া মৃত্যুর মতো, কিন্তু এটি আরেকটি জন্মের সূচনা। রাজা হলেন তিনি, যিনি মৃত্যুর পরে কিভাবে বাঁচতে হয় তা জানেন। তিনি জনতার মৃত্যুতে মরতে অস্বীকার করেন। তিনি নিজের ভিতরের রাজ্যে ফিরে আসেন, যেখানে ঈশ্বর নেই, কোনো শৃঙ্খলা নেই, কেবল নীরবতা। আর এটাই তার রাজ্য। যে ব্যক্তি একা হাঁটার সিদ্ধান্ত নেয়, জনতা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জনতা একাকী মানুষকে সহ্য করতে পারে না, কারণ একজন একাকী মানুষ হলো আয়না। সে তাদের মিথ্যা প্রতিফলিত করে। তুমি কি লক্ষ্য করেছ, জনতার সবসময় একজন শত্রুর প্রয়োজন হয়। কখনো নাস্তিক, কখনো বিদ্রোহী, কখনো সমাজবিরোধী, কখনো পাপী। বাস্তবে এগুলো নাম নয়, এগুলো অস্ত্র। জনতা এগুলো ব্যবহার করে নিজের পচন লুকানোর জন্য। জনতা রাগ করে না, বরং একা হাঁকতে থাকা যে কাউকে ভয় পায়। কারণ যদি একজন মানুষ সমর্থন ছাড়া বাঁচতে পারে, তাহলে বাকি সবাই তাদের মিথ্যা সমর্থন নিয়ে সন্দেহ করতে শুরু করে। এই ভয় খুবই গভীর। তাই যখন তুমি একা হাঁটবে, জনতা তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমাকে ঘৃণা করবে, তারপর তোমাকে পাথর মারবে। কিন্তু শেষ পর্যন্ত সেই একই জনতা তোমার মূর্তি বানাবে, কারণ তারা মৃতদের ভয় পায় না, কেবল জীবিতদের ভয় পায়। এই সমাজ সাধুদের ভালোবাসে না, তারা মৃত সাধুদের ভালোবাসে। কারণ একজন জীবিত সাধু প্রশ্ন করে, একজন মৃত সাধু কেবল পূজা পায়। একজন জীবিত মানুষ অসুবিধাজনক, একজন মৃত মানুষ দরকারি। জনতার একটি মৃতদেহের প্রয়োজন, কারণ একটি মৃতদেহ বিদ্রোহ করে না। আর এটাই জনতার গোপন রহস্য। এটি সর্বদা জীবনের বিরুদ্ধে দাঁড়ায়। প্রতিটি সংস্কৃতি, প্রতিটি ঐতিহ্য, প্রতিটি নীতি জীবনের বিরুদ্ধে, কারণ জীবন অনিশ্চিত, আর জনতার নিশ্চিততার প্রয়োজন। দেখুন, প্রতিটি মানুষ নিরাপত্তা চায়। সে তার ঘর তালাবদ্ধ করে, সে তার হৃদয়ে দেয়াল তৈরি করে, সে তার মনে নিয়ম তৈরি করে। সে নিজেকে এত শক্তভাবে আবদ্ধ করে রেখেছে যে বাতাসও আর পার হতে পারে না। সে মৃত নয়, তবে সে জীবিতও নয়। জনতাই নিরাপত্তা, কিন্তু সেই নিরাপত্তার মূল্য হলো স্বাধীনতা। এবং যতবার আপনি নিরাপত্তা বেছে নেন, আপনি আপনার স্বাধীনতা বিক্রি করেন। যে ব্যক্তি এই ব্যবসা করে, সে কখনো রাজা হতে পারে না। যে একা বেরিয়ে পড়ে, সে ভয় অনুভব করে। প্রথমে তার মনে হয় যেন পৃথিবী সরে গেছে। কোনো সমর্থন নেই, কোনো পরামর্শ নেই, কোনো দিক নির্দেশনা নেই। এই ভয়ই আসল পরীক্ষা, এবং এই ভয়ই প্রয়োজনীয়, কারণ এটি আপনাকে পরিবর্তন করে। ভিড়ের মধ্যে বাস করে আপনি কখনোই আপনার ভেতরের সত্তাকে চিনতে পারবেন না। আপনার চারপাশে এত বেশি কণ্ঠস্বর থাকে যে আপনার নিজের কণ্ঠস্বর হারিয়ে যায়। কিন্তু আপনি যখনই ভিড় থেকে বেরিয়ে আসেন,
প্রথমবারের মতো আপনি নীরবতা শুনতে পান। এই নীরবতা তোমাকে ভয় পায়, কারণ এতে তোমার নিজের অস্তিত্বও হারিয়ে যায়। জনতা তোমাকে পরিচয় দিত, নাম, ধর্ম, বর্ণ, আদর্শ, ভাবমূর্তি সবই হারিয়ে যায়। তুমি আর হিন্দু নেই, আর মুসলিম নেই, আর ভারতীয় নেই, আর সমাজতান্ত্রিক নেই। তুমি কেবল আছো, আর এটাই হলো ভয়, কারণ এটা খুবই ভারী। আর কারণ এটা হওয়া খুব সহজ। ভিড় থেকে বেরিয়ে আসা মানুষটিকে প্রথমে পাগলের মতো দেখায়। সে আর মিথ্যা হাসি হাসতে পারে না, সে আর মিথ্যা কথা বলতে পারে না, সে আর মিথ্যাকে উপাসনা করতে পারে না। এখন সে সাপের মতো দেখাচ্ছে, এবং একজন সাপ মানব সর্বদা অস্বস্তিকর। জনতা মিথ্যা পছন্দ করে, কারণ মিথ্যা সুবিধাজনক। সত্য কঠোর, এটি কামড়ায়, এবং যে একা চলে সে সত্যের দিকে এগিয়ে যায়। এই কারণেই জনতা তাকে ঘৃণা করে। জনতা শৃঙ্খলা চায় এবং সত্য বিশৃঙ্খলা। জনতা নিয়ম চায় এবং সত্য স্বাধীনতা। জনতা দাসত্ব চায় এবং সত্য আগুন। জনতা বলবে সে ভুল, জনতা বলবে পথটি বিপদগামী। কিন্তু যে একা চলে সে কোনো পথে নেই, সে নিজেই পথ। এটাই সংগ্রাম। জনতা সর্বদা বলবে আমরা আরও বেশি, আর সত্য সর্বদা বলবে আমি একা, কিন্তু আমি যথেষ্ট। বুদ্ধ যখন ঘর ছেড়ে চলে গেলেন, তখন কেউ তার সাথে ছিল না। যখন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন তার শিষ্যরাও লুকিয়েছিলেন। মনসুর যখন আনা অল হোক বুঝেছিলেন, তখন জনতা তাকে পাথর ছুঁড়ে মারে। জনতা সর্বদা সংখ্যায় জয়ী হয়, কিন্তু ইতিহাসে হেরে যায়, কারণ জনতা শব্দ করে এবং সত্য নীরবে থাকে। যে মানুষ একা হাঁটে তার জন্য প্রথম পদক্ষেপ সবচেয়ে কঠিন, দ্বিতীয় পদক্ষেপটি সহজ, তৃতীয় পদক্ষেপের পরে সে হাসতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে সে একা নয়, সমগ্র অস্তিত্ব তার সাথে। যে একা হাঁটে সে দেখতে পায়, গাছগুলি তার ভাষা বলে, বাতাস তার সাথে থাকে, আকাশ শুনছে। ভিড়ের বাইরে প্রথমবারের মতো সে ঈশ্বরকে দেখতে পায়, কারণ ঈশ্বর কখনো ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তিনি নীরবে পাওয়া যান। ভিড়ের মধ্যে আপনি শব্দ শুনতে পান, নীরবে আপনি অস্তিত্ব শুনতে পান। ভিড়ের মধ্যে আপনি ভয় পান, নীরবে আপনি নির্ভীক হন। ভিড়ের মধ্যে আপনি একটি নাম অনুসন্ধান করেন, নীরবে আপনি নামহীন হয়ে যান। এবং সেই নামহীনতা হল রাজত্ব। একজন রাজা হলেন যার আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তিনি কিছু হতে চান না, কারণ তিনি ইতিমধ্যেই আছেন। উপনিষদে একটি কথা আছে, যে আত্মা অযোগ্য তা দুর্বলদের দ্বারা লাভ করা সম্ভব নয়। আর দুর্বলকে? যে ভিড়ের মধ্যে নিরাপদ থাকতে চায়, যে একা হাঁটতে ভয় পায়, যে তার সত্যের জন্য মরতে পারে না, সে দুর্বল। শক্তি মানে পেশি নয়, শক্তি মানে তুমি একা এবং তবুও শান্ত। সমগ্র বিশ্ব তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তবু তুমি ভয় পাও না। এটাই শক্তি। এই শ্লোকটি বলে যে যার একা হাঁটার সাহস আছে কেবল সেই আত্মাকে জানে, কারণ আত্মা ভিড়ের অংশ নয়, আত্মা ভিড় থেকে মুক্ত চেতনা। ভিড় তোমাকে একসাথে থাকতে এবং সহযোগিতা করতে বলে, কিন্তু তুমি কি দেখোনি এটা কেমন সহযোগিতা? এটা জোরুন করে সহযোগিতা। এখানে কোনো ভালোবাসা নেই, শুধু স্বার্থপরতা। ভিড়ের নীতি হলো একে অপরের দুর্বলতা ঢেকে রাখা। ভিড় দুর্বলের একটি দল, আর রাজা একা হাঁটেন কারণ তিনি তার দুর্বলতা থেকে পালিয়ে যান না, তিনি তার মুখোমুখি হন। তিনি নিজের মধ্যে অন্ধকার দেখেন। তিনি ভয় পান কিন্তু পালিয়ে যান না, তিনি পড়ে যান কিন্তু উঠে যান। তিনি হেরে যান কিন্তু শেখেন। তিনি প্রশ্ন করেন এবং উত্তর খোঁজেন না, কারণ উত্তরই শেষ, আর প্রশ্ন হলো জীবন। জনতার উত্তর প্রয়োজন, রাজার একটি যাত্রা প্রয়োজন। জনতা বলবে আমাদের পথ নির্ধারিত, রাজা বলবেন আমি আমার পথ নিজেই তৈরি করব। জনতা বলবে ইতিহাস বলে, রাজা বলবেন আমি আমার ইতিহাস নিজেই তৈরি করব। জনতা বলবে ঈশ্বর ওপরে আছেন, রাজা বলবেন ঈশ্বর আমার ভেতরে আছেন। এটাই হলো বিরোধ। জনতা বাহ্যিক শৃঙ্খলা চায়, রাজা অভ্যন্তরীণ শৃঙ্খলা চায়। জনতা নিয়ম চায়, রাজা নীরবতা চায়। জনতা স্লোগান চায়, রাজা সত্য চায়। জনতা মনে করে একজন একক মানুষ দুর্বল, কিন্তু আমি বলি একজন একক মানুষ শক্তিশালী, কারণ তার কোনো সমর্থন নেই এবং এটাই তার শক্তি। জনতার সংখ্যা আছে, কিন্তু রাজার সাহস আছে। জনতার একটি কণ্ঠস্বর আছে, কিন্তু রাজার নীরবতা আছে। জনতার যুক্তি আছে, কিন্তু রাজার সত্য আছে। জনতা বলে আমরা সবাই একই, রাজা বলেন আমি আলাদা, এবং এটাই আমার সম্মান। জনতা সর্বদা সাম্যে বিশ্বাস করে, রাজা অসাম্যে বিশ্বাস করে, কারণ বৈষম্যই বিউটি। যদি সবাই একই রকম হতো তাহলে জীবনের কি অর্থ থাকত? জনতা সান্ত্বনা দেয়, কিন্তু তার সমস্ত আরাম হলো ঘুম। রাজা অস্থির, কিন্তু তার অস্থিরতা হলো জীবন। জনতা হলো ভুল, রাজা জাগ্রত।
জনতার ধর্ম হলো জনতা, রাজার ধর্ম হলো সত্য। এই বিরোধী যে এটা বুঝতে পেরেছে সে একজন রাজা, যদিও তার মুকুট না থাকে, এমনকি যদি তার রাজ্য নাও থাকে, এমনকি যদি মানুষ তাকে পাগল বলে, যে সমাজের জন্যে পাগল সে ঈশ্বরের কাছে নিখুঁত। জনতার যুক্তি থাকবে, রাজার অভিজ্ঞতা থাকবে, জনতার শৃঙ্খলা থাকবে, রাজার নীরবতা থাকবে, জনতার ভবিষ্যৎ থাকবে, রাজার বর্তমান থাকবে, এবং শতাব্দী ধরে এটাই পার্থক্য। জনতা এগিয়ে যেতে থাকে কিন্তু কোথাও পৌঁছায় না, রাজা কোথাও যায় না কিন্তু সবকিছু অর্জন করে। যখন একজন ব্যক্তি ভিড় থেকে বেরিয়ে আসে তখন প্রথম অভিজ্ঞতা হয় ভয়ের। জনতার কোলাহল যা সর্বদা তার সাথে ছিল হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মনে হয় যেন কেউ বছরের পর বছর ধরে বাজানো একটি মেশিনের সুইচ বন্ধ করে দিয়েছে এবং প্রথমবারের মতো নীরবতা ভেতরে নেমে আসে। সেই নীরবতা প্রথমে অদ্ভুত লাগে। মন বলে কিছু ভুল আছে, কারণ মন সর্বদা নড়াচড়ার মাধ্যমে তার উপস্থিতির নিশ্চয়তা পেয়েছে। শান্তি তার কাছে মৃত্যুর মতো মনে হয়। কিন্তু ধীরে ধীরে সেই নীরবতা জীবনের প্রথম সঙ্গীত হয়ে ওঠে। যে ব্যক্তি কেবল এই শান্তি পর্যবেক্ষণ করতে শুরু করে, পালিয়ে না গিয়ে কোনো সমর্থন ছাড়ায়, তার ভেতরে রূপান্তর শুরু হয়। ভিড় থেকে বেরিয়ে আসা কোনো সিদ্ধান্ত নয়, এটি পরিপক্কতা। যে ব্যক্তি ভিড়ের সীমাবদ্ধতা দেখেছে সে নিজেকে আলাদা করে। এটি একটি ফলের মতো যা তার নিজস্ব সময় ডাল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে। ভিড় থেকে বেরিয়ে আসা বিশ্বের বিরুদ্ধে যাওয়ার কথা নয়, এটি সেই ঘুমের বিরুদ্ধে যাওয়ার কথা যেখানে পৃথিবী ঘুমায়। ধীরে ধীরে যখন একজন ব্যক্তি একা থাকে তখন তারা দেখতে পায় যে তাদের একাকিত্ব তাদের শত্রু নয় বরং তাদের শিক্ষক। এটি তাদের শেখায় যে ভেতরে যা জন্মায় তা স্থায়ী। তারা এখন অন্যদের অনুমোদন থেকে মুক্ত। তাদের সুখ আর প্রশংসার ওপর নির্ভর করে না, না তাদের দুঃখ প্রত্যাখ্যানের সাথে যুক্ত। তাদের কেন্দ্রবিন্দু ভেতরে ফিরে এসেছে। তারা এখন তাদের কাছে যা স্বাভাবিক তা করছে। তারা কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হয় না, তারা কেবল জীবনের সাথে প্রবাহিত হয়। তারা একটি নদী, কখনো শান্ত কখনো ক্রুদ্ধময়, কিন্তু সর্বদা প্রবাহে। তাদের মধ্যে আরও একজন সাক্ষী থাকে। এই সাক্ষী ধীরে ধীরে জন্মগ্রহণ করে, নীরবে, বিপ্লবের মাধ্যমে নয়। তারা দেখতে পায় যে সবকিছুই পরিবর্তিত হচ্ছে, চিন্তা, আবেগ, লোভ, পরিস্থিতি, কিন্তু এমন কিছু আছে যা রয়ে গেছে। যিনি ভেতরে দেখেন তিনিই প্রকৃত রাজা। তারা আর শাসন করেন না, তিনি কেবল উপস্থিত থাকেন। তার উপস্থিতি নিজেই শৃঙ্খলায় পরিণত হয়। তার আর কাউকে আদেশ করার প্রয়োজন হয় না, কারণ যিনি জাগ্রত হয়ে উঠেছেন তিনি নিজেই আলোর নিয়মে পরিণত হন। ভেতরে নীরব দৃষ্টি সবকিছুকে তার জায়গায় স্থাপন করে। তিনি ভয় দেখেন এবং ভয় নীরব হয়ে যায়। তিনি আকাঙ্ক্ষা দেখেন এবং আকাঙ্ক্ষার মূল দ্রবীভূত হয়। তার আর কোনো কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না, কারণ কেবল পর্যবেক্ষণ সবকিছুকে শৃঙ্খলাবদ্ধ করে। এটি সেই রূপান্তর যেখানে একাকিত্ব নীরবতায় পরিণত হয়। একাকিত্বে ভয় ছিল, নীরবতায় শান্তি। একাকিত্বে অভাব ছিল, নীরবতায় পূর্ণতা রয়েছে। এখন মানুষ ভিড় থেকে দূরে নয়, বরং ভেতরের কেন্দ্রে। সে আর সমাজের সাথে দ্বন্দ্বে নেই, বরং তার সত্যে বিশ্রাম নিচ্ছে। এই অভ্যন্তরীণ নীরবতা ধীরে ধীরে শ্রবণযোগ্য হয়ে ওঠে, দূর পাহাড়ে জলের খসখসে শব্দের মতো। যখন এটি শোনা যায় তখন মানুষ বুঝতে পারে যে এটি তার নিজের কণ্ঠস্বর নয়, বরং অস্তিত্বের কণ্ঠস্বর। এখান থেকেই রাজত্ব শুরু হয়। রাজা হওয়া কোনো বাহ্যিক অবস্থান নয়, এটা হলো ভেতরের নীরবতার গ্রহণযোগ্যতা। যে ভেতরের কোলাহলকে অতিক্রম করেছে সে একজন সম্রাট। এখন সেই সম্রাটের রাজ্য অসীম। সে সময়ের মধ্যে নেই, মহাকাশেও নেই। সে সকলকে ঘিরে থাকা শান্তিতে আছে। এখন তার যাওয়ার কোথাও নেই, তার হওয়ার কোথাও নেই, কারণ এখন সে আছে। এখন সব কিছু শান্ত, ভেতরে কোনো প্রশ্ন নেই। যে একা চলতে শিখেছে সে এখন দেখে যে আর কেউ ছিল না। জনতা, সমাজ, বন্ধু, শত্রু সবাই ছিল বাইরের প্রতিচ্ছবি। এটি ছিল অভ্যন্তরীণ প্রসারের খেলা। এখন এই বোধগম্যতা তাকে নীরব করে তোলে। এই নীরবতা কোনো অনুশীলন থেকে আসে না,
এই নীরবতা সেই মুহূর্তে নেমে আসে যখন কোনো সন্ধানই থাকে না। যখন সন্ধানকারী নিভে যায়, তখনই আলো ছড়িয়ে পড়ে। এখন এই মানুষ কিছুই চায় না, সে জীবনকে ঘুরতে দেয়। এখন সে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা আর কারোর ওপর কেন্দ্রীভূত থাকে না। এটি বাতাসের মতো ভালোবাসা। যখন এটি চলে, তখন এটি সকলকে স্পর্শ করে, কিন্তু এটি কাউকে ধরে রাখে না। তার নীরবতা প্রচার করে না, এটি কেবল ছড়িয়ে পড়ে। এখন তার প্রত্যেকটি শব্দ জীবনের কবিতা হয়ে ওঠে। এটা চলে গেছে, প্রতিটি কাজই ধ্যানে পরিণত হয়েছে। জনতা এখন অনেক দূরে। সকালের রোদে বিলীন হয়ে যাওয়া স্বপ্নের মতো যে একসময় বড় এবং ভারী মনে হতো, তা এখন তুচ্ছ হয়ে গেছে। এখন মানুষ বুঝতে পেরেছে যে রাজা হওয়ার অর্থ কিছু অর্জন করা নয়, বরং সব কিছু ত্যাগ করা। রাজা হলেন তিনি, যিনি আর কোনো কিছুকেই নিজের বলেন না, যিনি সবাইকে নিজের বলে ডাকেন। তিনি হলেন সম্রাট। এখন তার ভেতরে কোনো আদেশ বা নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি কেবল একজন সাক্ষী। যে আসবে তাকে স্বাগত, যে চলে যাবে সে আশীর্বাদ প্রাপ্ত। আর কোনো হস্তক্ষেপ নয়, আর কোনো পরিকল্পনা নেই। এখন আর কোনো প্রতিরোধ নেই, সে কেবল নীরবে প্রবাহিত হচ্ছে। এই নীরবতা মৃত্যু নয়, এটি জীবনের চূড়ান্ত পরিণতি। জীবন এবং মৃত্যু এখন এক হয়ে গেছে। কেউ অবশিষ্ট নেই, কোনো প্রেমিক নেই, কোনো প্রেয়সী নেই, কোনো সন্ধানকারী নেই, কোনো ঈশ্বর নেই। কেবল একজনই অবশিষ্ট আছে, অস্তিত্ব। এই অবস্থাকে বুদ্ধ নির্বাণ বলেছিলেন, মহাবীর কেবল্য বলেছিলেন, ওশো নীরবতার সুবাস বলেছিলেন। এখন এই নীরবতা কেবল ভেতরেই নয়, বরং সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখন তার চোখ বন্ধ হোক বা খোলা, সে কেবল একটি সত্য দেখতে পায়। এখন তার ভেতরে অতীত বা ভবিষ্যৎ নেই, কেবল এই মুহূর্ত, এবং এই মুহূর্তটি নিজেই অসীম। এখন এই মানুষ ভিড় থেকে মুক্ত, এবং নিজের থেকেও। সে আর কোনো নামে পরিচিত নয়, কারণ কেবল পরিচয়েরই একটি নামের প্রয়োজন। পরিচয় এখন বিলীন হয়ে গেছে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি কে? এই নীরবতা হেসে ওঠে, কারণ এখন আর কোনো উত্তর সম্ভব নয়। যা জানা যেত তা চলে গেছে, যা অবশিষ্ট আছে তা হলো এক। এই নীরবতা তার রাজত্ব, এই রাজ্য সীমানা ছাড়া, সেনাবাহিনী ছাড়া, সিংহাসন ছাড়া। এটি একটি অসীম আকাশ, যেখানে সব কিছুই আছে কিন্তু কিছুই নেই। এখন সে আর রাজা হতে চায় না, কারণ সে বুঝতে পেরেছে যে যে একা হেঁটেছিল সে কখনো একা ছিল না। পথের প্রতিটি পদক্ষেপে অস্তিত্ব তার সাথে ছিল। যে জনতা থেকে আলাদা ছিল, সে মহাবিশ্বের সাথে এক ছিল। আর এটাই চূড়ান্ত উপলব্ধি। যে একা চলে সে সকলের সাথে। ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ানো বিদ্রোহ, কিন্তু নীরব থাকা রাজত্ব। রাজা সে নয় যে শাসন করে, রাজা সে যে দেখে, ভয় ছাড়া, উদ্দেশ্য ছাড়া, শব্দ ছাড়া।